নবীর কণ্ঠ শোনার পর তারা বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর, এত মজা, এত কণ্ঠ, এত জাদু সেই কণ্ঠের মধ্যে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা কি ব্যাপার, তোমরা তো সুরের তালে তালে নাচতেছো, সুরের তালে তালে হেলান দুলান করতেছো, তোমরা এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি? মানুষ কয়, মালিক এর চেয়েও সুন্দর তেলাওয়াত কেমনে হয় বুঝে আসে না, এর চেয়েও সুন্দর কণ্ঠ কেমনে হয় বুঝে আসে না। আল্লাহ কয়, শুনতে চাওনি? কয়, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহ পাক বলবেন, আমার প্রধান অতিথি, ও বন্ধু, তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতীরা যেমন মস্ত হয়েছে, মুগ্ধ হয়েছে, আমার আপনার নবীর কণ্ঠ, আমার আপনার নবীর কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমার আপনার নবী তেলাওয়াত করবে। ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম, নবীর ডাক নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনাকে, আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই। নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিছে। ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক মুসা কয়ে ডাক দিছে, ইব্রাহিম কয়ে ডাক দিছে, নূহ কয়ে আল্লাহ ডাক দিছে, ইয়াহইয়া কয়ে আল্লাহ ডাক দিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ কয়ে ডাক দেয় নাই। যেখানে আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম, নবীর উপাধি লয়ে ডাক দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা বন্ধুর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন, সেখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, ও বন্ধু চলে যাবা? নবী কয়, আল্লাহ চলে তো যাব, কিন্তু উম্মতে দিছো কি? আমি তো তোমার সাথে মেরাজ করলাম, উম্মত কেমন করে মেরাজ করবে, কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আমি জানি উম্মতের কথা তুমি এখানেও বলবা, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মতের মেরাজ হবে। উম্মত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশিতে বাকবাক। নবী তো চলে আসতেছেন হাদিয়া লইয়া। এইবার আল্লাহ পাকের তো ভালো লাগে না, বন্ধু তো চলে যায়। বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে যতক্ষণ কথা কয় ততক্ষণই মজা লাগে। এইবার তো বন্ধু চলে যাইতেছে, আল্লাহ তো ভালো লাগে না। আল্লাহ পাক কয়, মুসা, ও মুসা, তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে, বন্ধুরে যাইতে দিও না। আমি আল্লাহ তৃষ্ণা মিটে নাই, এখনো বন্ধুরে দেখতে মন চায়, এখনো কথা বলতে মন চায়। বন্ধুরে তুমি বুঝায় শুনে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না। দিনে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে? ব্যবসা কেমনে করবে? দোকানদারি কেমনে করবে? ঘুমাইবে কখন? খাইবে কখন? না গো নবী, কমায়া নিয়ে আসেন। এইবার নবীজি কহ, আমারও তো হুঁশ নাই, আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি। নবীজি গেছেন, আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। আল্লাহ কয়, বন্ধু নেও 5 ওয়াক্ত কমাইলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছে? রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত রইছে। আল্লাহ পাক কয়, বন্ধু তো জায়গা ভালো লাগে না, ও মুসা আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয়, না গো নবী, হবে না, 45 ওয়াক্ত পারবে না, আরো কমায়া আনেন। নবীজি আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? নবী কয়, মালিক পারবে না, আরো কমান। আল্লাহ কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 40 ওয়াক্ত। বন্ধু তো চলে আসে 40 ওয়াক্ত লইয়া। আল্লাহ কয়, না, এখনো আমার মন ভরে নাই। এরে মুসা আবারও বুঝায় শোনায় ফিরত পাঠায়। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 9 বারে আল্লাহ 5 করে কমাইল 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত আল্লাহ পাক একবারই কিন্তু 45 ওয়াক্ত কমায়া দিতে পারে। বারবার আল্লাহ কেন নেওয়াইলো? একমাত্র কারণ বন্ধু যত আসে ততই বন্ধুর কাছে ভালো লাগে। শুধু মন ভরে না, মন ভরে না, দেখতে মন চায়, কথা বলতে মন চায়। এজন্যই আল্লাহ বারবার নিলেন, বারবার আনাইলেন, কথা বললেন। রইল 5 ওয়াক্ত। আল্লাহ কই মুসা রে 5 ওয়াক্ত লিয়া বন্ধু যায়, আবার ফেরত পাঠায়ো। মুসা নবী কয় নবী গো হবে না, 5 ওয়াক্ত কষ্ট হবে, যান যান যান, আরো যায় কমায় দিয়ে আসেন। নবী কয় আমি আর যাইতাম না। রইছে কয়তো? আল্লাহ যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে। এখন তো রইছে আমার পুঞ্জি 5। আগের মতোই যদি আল্লাহ 5 করে কমায় তাহলে আর কিছুই থাকে না। না না আমি যাইব না। মুসা নবী মুস্কি হাইসা কয় নবী গো যা, আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখায় দিই, এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ জোরে কইলো, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी कासिम इशारा, ये रंग भी कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मोहब्बतेर आवाज এখন আল্লাহু আকবার। কয় নাই আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার নবী গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো? নবী তখন কয় আল্লাহ এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তর্জামী, খোদা অন্তরের খবর জানো। আল্লাহ কয় বন্ধু জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও 5 ওয়াক্ত লইয়াই তুমি যাও। তবে শোনো যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই, উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। আমি নিজে জিম্মাদার, আমি নিজে জিম্মাদার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসবো। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়, বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয়, দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয়। আমি আল্লাহ করে ডাকতেছি, আমি ডাকতেছি। এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না, উম্মতের জন্য 5 ওয়াক্ত লইয়া দাও, তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া দিব। জিম্মাদার বলেন কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন কে? আওয়াজ দাও যুবক, কে? আল্লাহ ডাকেন। আল্লাহ আয় আয়, আমি আল্লাহ ডাকতেছি। এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না তখন আল্লাহর কুদরতি কলে যায়, বড় ব্যথা লাগে। আল্লাহ বড় ব্যথা। আল্লাহ কই বান্দারে এত মায়া করে তোরে বানাইছি, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমার আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে বান্দা তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যখন তুমি সেজদা দাও না তখন আমি আল্লাহর কুদরতি কলি যায়, বড় ব্যথা লাগে রে বান্দা। এত মায়া করে তোরে বানাইলাম, এত মায়া করে তোরে বানাইলাম,
কোন সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই। মায়ের পেটে থাকতো আমি তোরে ভুলি নাই। দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই। দাঁত ছিল না তোরে দাঁত দিলাম, শক্তি ছিল না শক্তি দিলাম, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না তোর ক্ষমতা দিলাম, পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না পায়ে শক্তি দিলাম। যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম। আজকে আমি তোরে ডাকতেছি, আয় আমার ডাকে আয়, কিন্তু তুই আসলি না। তোর না আসা দেখেও আমার প্রকৃতি কলিজায় বড় ব্যথা লাগছে। আল্লাহ কয় বন্ধু তুমি যাও যাও, আর উম্মতকে বইলে দিও যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার কদমে সেজদা দিব? আওয়াজ দিয়ে কন্যা কার? ওয়াহদত কি হিফাজত নিহি বেকুওত বাজু, ওয়াহদত কি হিফাজত নিহি বেকুওত বাজু, आती लिखी कुछ कामी हाकल खुदादा, आती लिखी कुछ कामी हाकल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना ज़िनादार, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই এত মায়া আমার নবীকে দিয়ে, নবীর উম্মতকে দিয়ে। কার? জোরে বলেন কার? কোরআনের কোথাও আল্লাহ পাক নবীর নাম ধরে ডাক দেয় নাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, ইয়াসিন কইয়া নবীর ডাক দিছে। আল্লাহু আকবার। বন্ধু তোমারে দুশমনের দল তোমারে কয় তুমি পাগল, আবু জেহেল উতবা সাহেব তোমাকে কয় পাগল, বেঈমানের দল তোমার পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও, তুমি হলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসম দিয়ে আমি বলি ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি পাগল নও, তুমি রাসূল। আল্লাহু আকবার। কিন্তু দুশমন যতই আমার নবীর পাগল কইছে ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি ঝুঁকছে। আবু জেহেল কয় পাগলের কাছে যাও না, সাধারণ মানুষে কইলে কেমন পাগল একটু দেখে আই। মানুষের খাসলত হইল যেদিকে বাধা দেওয়া হয় এদিকে আরো বেশি যায়। যদি কই ইবাই যায় না সাপ দেখে আইছি, তখন যুবকে কইব কি জাত সাপ যায় দেখে আসি। যদি কেউ না কইতো কেউ যাইতো না, কিন্তু যখনই কই ইবাই যায় না সাপ আছে, তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আরবিতে প্রবাদ আছে যেদিকে বাধা এদিকে আর আকর্ষণ বাড়ে। যখনই আবু জাহেল কইতো মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যায় না, তখন মানুষ আরো বেশি যাইতো কেমন পাগল দেখার জন্য। গিয়া নবীর দেইখা কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহ। ইয়ামেন থেকে 10,000 কাফেলার বাহিনী আইছে মক্কায়। আবু জাহেল রাস্তায় দাঁড়াইছে, কয় এরা যদি মুহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। না না, এদেরকে মুহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না। আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়াইছে, এরা মক্কায় ঢুকবে, এমনি নেতার সাথে দেখা। ইয়ামেনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? কারণ তোমাদের অপেক্ষায় তো দাঁড়াই রয়েছি। কেন? কয়েকটা নিউজ দেওয়ার জন্য। কিসের নিউজ? আমাদের এই বাতিজা নাম হইল মোহাম্মদ, এমন পাগলের পাগল, তার কাছে যাইও না। তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয়। তার কাছে দাঁড়াও যাইও না। এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছি। এই লোকগুলা ঠিক আছে নেতা, আপনার কথা আমরা মানবো, অসুবিধা নেই, আপনি যান, নিশ্চিন্তে থাকেন, যাবো না। আবু জাহেলকে ফিরত পাঠাইয়া এখন কাফেলার ভিতরেই শুরু হয়েছে আলাগুনা। একজন আরেকজন দেখো কেমন পাগল, দেখুন লাগে না?
যে পাগলের কথা তাই বয়ে ঝগড়া হয়ে যায়, জামাই বউ ঝগড়া হয়, তো যেন তেন পাগল হইব না, পাগলটা একটু দেখে আসে, চলো যাই। সিদ্ধান্ত হয়ে গেছে, হয়তো রসুলের কাছে এরা যাইতোই না, আবু জাহেল পাগলকে এরা আগ্রহ আরো বাড়াই দিছে। 10,000 কাফেলা ইয়ামেনের মক্কায় খানায় কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত। আইসে দেখে নবীজি খানায় কাবার সামনে, আল্লাহ নবী নামাজে মগ্ন। আল্লাহু আকবার। নবীজির কাছে আইসা তারা পিছনে বসে নবী কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শুনে আর কয় একজন আরেকজনকে কয়, কি রে দোস্ত? আবু জাহেল কইল, পাগল, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। কোরআন কার কথা? জুড়ে বলেন কার কথা? আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না? আল্লাহর কথার ভিতরে কত সুন্দর, কত মাধুর্য, কত অলংকার, কত সুন্দর ভাষা। পাগলে তো এত সুন্দর করে কথা কয় না, এমনি কাফেলা কয় না রে, এটা পাগল হইতেই পারে না। চেহারাটা একবার দেখ। নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইলো, তাকানো মাত্রই 10,000 মানুষ একটুকে বলতে লাগলো, কোন পাগলের চেহারা এত সুন্দর হয় না, এই চেহারা পাগলের হতে পারে না দোস্ত, পাগলের চেহারা এত সুন্দর হয় না। আবু জাহেল যা বলেছে ভুল বলেছে, আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে। 10,000 মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে, নবী গো, আবু জাহেল আপনারে বলছিল পাগল, আপনার কথায় কোনো পাগলামি নেই, আপনার চেহারার মধ্যে কোনো পাগলামির ছাপ নাই, অতএব আবু জাহেল ভুল বলেছে, আপনি সত্য বলেছেন। হাতে হাত দেন। এই মুহূর্তে আমরা 10,000 একসাথে কালেমা পড়ে মুসলমান হলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু এরা তোমাকে যতই পাগল কোক, আমি আল্লাহ তোমারে পাগল বলি না, আমি তোমাকে আমার রাসূল বলি, আমি তোমাকে আমার নবী বলি। মন খারাপ করবেন না, এদের কথায় কোনো মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায় সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকবো আমি আল্লাহ, প্রধান অতিথি থাকবে তুমি, সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা, আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা। কি ভাই, এত বড় নবীর উম্মত হতে পারে যুবক, মনে আনন্দ লাগে না? হ্যাঁ, সব নবী নিচে আর আমার নবী আল্লাহর সাথে চেয়ারে বসা। এজন্যই রাসূল কইছে, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী আমার আপনার নবী সারা জান্নাতে ঢুকতে পারবে না, আবার কোন নবীর উম্মত আমরা আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ নবীর খাতিরে বানাইছে, ঠিক না? এবার আল্লাহ বলবে, বন্ধু
জান্নাতীরা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চায়। দাউদ নবীর কণ্ঠ শুনলেই এরা দেখো কেমন কেমন বডি নাড়াচাড়া করে, বেহুশ হয়ে গেছে গা। এবার তুমি একটু কণ্ঠটা তোমার শোনাও। তোমার কাছে কোরআন নাজিল করেছি, তোমার উম্মতরা যারা জমিনে পড়ে আইছে এরা তো তোমার দেখেও নাই, তোমার কণ্ঠে তিলাওয়াতও শুনে নাই। আজকে জান্নাতি এই মাহফিলে এরাও বসা, যারা দুনিয়া পড়ে আইছিল, তোমার মানসে কোনোদিন দেখে নাই, তোমার কণ্ঠ কোনোদিন শুনে নাই, আজকে তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাও। সেদিন আমারে আপনারা আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনাইবেন। কার কার ওই দিন মাহফিলে বসে তেলাওয়াত শুনবার ইচ্ছা আছে? মন থেকে হাতটা তুলেন তো। আল্লাহর নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো। সবাই বলো আমিন। আরো জোরে কও আমিন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কোরআন তেলাওয়াত শুরু করবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবীজির কণ্ঠে তিলাওয়াত শোনার পর জান্নাতীরা এইবার দেখবে দাউদ নবীর কণ্ঠ আর কি সুন্দর, এর চেয়ে ডাবল ডাবল সুন্দর আমার নবীর কণ্ঠ। এর চেয়ে ডাবল ডাবল কণ্ঠ সুন্দর হলো নবীর কণ্ঠ। জান্নাতীরা এলবে দুলবে, জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, আরো মুগ্ধ হয়ে যাবে, বেহুশ হয়ে পড়বে। আল্লাহ পাক হুঁশ ফিরে বলবে, জান্নাতীরা শুন, এইবার আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনছো, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে মন চায়নি। জান্নাতীরা কি বলল, এই দেখি এর থেকে আরো সুন্দর কণ্ঠ, বলে হ্যাঁ শুনতে মন চায়নি। জান্নাতীরা কি, আল্লাহ শুনতে তো সবই মন চায়, ঠিক না? আরো সুন্দর কণ্ঠ। এবার আল্লাহ বলে, তাহলে কোরআন তো আমি নাযিল করছি, কোরআন তো আমি আল্লাহর কালাম, আমার বন্ধুর কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে তো শুনো নাই। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান একটা সূরা আছে, সূরা রহমান। নাম শুনছেন না আপনারা? যারা তেলাওয়াত করি আমরা তো সূরা আর রহমান পড়ি, ঠিক না? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এই সূরার মধ্যে কতবার এই কথাটা বলছেন? প্রায় 27 বার আল্লাহ এই কথাটা বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বলো আমি আল্লাহ তোমাকে এই দিলাম, সেই দিলাম, এই নিয়ামত, ওই নিয়ামত, বলো আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ নিয়ামতের কথা কইয়েই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কইয়া সম্বোধন করেছেন। আল্লাহ ওই দিন পবিত্র কোরআনের সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করবে। আর রহমান, আমরা পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান বলবেন না। আমরা তো পড়ি রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সূরাতুর রহমান কেমনে তেলাওয়াত করবেন? আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলবেন তোমরা শুধু পড়েছো, রহমান হচ্ছেন তিনি, যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইবার আমি আল্লাহ বলতেছি, আমি সেই রহমান। আল্লাহ, আনার রহমান, আমি সেই রহমান যিনি কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি, তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠই বা কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে। জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাকের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুর
হুজুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিন শুরু করেছে। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কলব কইছে, কলব হৃৎপিণ্ড। যেই সূরা আপনার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর করে দেয়, মৌতের কষ্ট আল্লাহ দূর করে দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তার আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়ে গান গাইবে। আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন পড়বে না গান গাইবে এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের দূর দিয়ে লাভ নাই। হুজুর আমার পোলাটায় তো বেফতে বেলাই নিয়ে গেছে, হুজুর বাপ মার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু পানি ভরা দেন, তাবিজ পড়া দেন। হুজুরে পানি ভরা দিল কিন্তু পানি ভরা কাম হইছে না। হুজুর তাবিজ পড়া দেয়, হুজুরে তাবিজ পড়া কাম হয় না। তখন আমরা কি কই? হাই রে নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই। কি নাই? আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুরে এই কোরআন পড়ে ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়, ঠিক না? জোরে বল, গন্ডগোল আপনার গড়। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারা কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না। আপনার ঘরে মাস চলে যায়, কোরআন তেলাওয়াতের লোক নাই। দিন তো যায় যায়, প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি ভরা তো যায় ভুক্ত গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম যেটা ফুদে হয়েছে পানি, যেটা ফুদে হয়েছে তাবিজ, এটা আপনার গজবের দরজাতে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে, রহমতের দরজা দিয়ে ঢুকে। রহমতের দরজা যদি খোলা হয় তবে আপনার ঘরে হুজুরের পূজায় ঢুকবো, হুজুরের তাবিজ পড়া ঢুকবো। যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো। ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আসেনি? এখন জোরে মতো আসেনি? হ্যাঁ, এখন ফজরের পরে মুসলমানের ঘরে বাস দিয়ে গেলে মনে সব মরে গেছে, কোন আওয়াজই নেই। দুইটা তিনটা পর্যন্ত মোবাইল দেখলাম, মায়ও মোবাইল টিপছে, বাপাও মোবাইল টিপছে, ফুদ ঘুমাইছে মাঝখানো। ফেরে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, বাচ্চাটারে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, তারে যে কালেমা শিখাইবার কথা, যেটা আমার মা শাশিরা এক সময় করছেন, যে বাচ্চা ঘুমাইবার সময় বাবা কালেমা শিখো, বাবা কালিমা কও, বাবা ঘুমের দোয়া কও, এগুলা নাই, শেষ। বাচ্চা দেখে মায়ও একদিকে মোবাইল টিপে, বাপাও একবার মোবাইল টিপে। কষ্ট পাইতেছে না? কি ভুল কইলাম? হ্যাঁ, রোগ কোন আনো, রোগ বুঝে চিকিৎসা দাও। আমাকে হুজুরের দুঃখে লাভ নয়, যেখানে রোগ এখানে অশুদ্ধ। রোগ আমার আসমানো, চিকিৎসা দেয় জমিন। আগুন লাগছে শেরপুর, পানি দেয় হরিপুর। কুশিয়ারার সব পানি, মনু নদীর সব পানি দেলাইলে তো আগুন লিখত না, কারণ জায়গা মতো পানি না দেওয়া হইতেছে না। আগুন একবার পানি লিয়ে দেয় আরেকবার, ঠিক না? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? কষ্ট। ওই আমার এক হুজুরের মুখে শুনছিলাম, সুদ্দলির সাহ, গড়ফরির সাহ, খাইতার সাহ, এরা তো ফু দিছেন কিবা, ওই একজন একজন করে আইসে তারা ফু দিছেন না। গড়ফরি সাহ বলে কইতা, ওবা ওই ফুকুরও ফু দিয়া গেলাম, এখান থেকে পানি নিয়ে যাইও, খামুই দিব।
ফুকুরও ফু দিয়া গেছেন গিয়া, মানুষে পানি নিয়ে গেছে, কাম হয়ে গেছে। কেন কাম হয়েছে? ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। তেলাওয়াত হইতো, মহিলারা তেলাওয়াত করতো, মা বোনেরা তেলাওয়াত করতো। ওই যে আমার আগের একজন বক্তা বইলা গেলেন, বিশিষ্ট ওয়াইজ, সুপ্রসিদ্ধ একজন বক্তা, যে মুসলমানের ঘরে এখন পুরুষে খালি সুদ খায় না, মহিলারাও সুদ খায়। খালি জামাইয়ের সুদে টেকা লাগায় না, বড় টেকা লাগায়। জামাইয়ের খবরই নাই, বেটি পুরো মরে টেকা লাগাই বই দিয়েছে। ধনী খালি এখন সুদ খায় না, গরিবও সুদে টেকা লাগায়। রিক্সাওয়ালার বড় ৫,০০০ টাকা হাত পাইলো, লাগাইলা এই লাগাইলা লাগাইলা কইতে কইতে ঘর থেকে রহমত শেষ, রহমত শেষ। এই করে কোরআন মুক্ত কি কইরা, এই করে সন্তান মারে মানবো কি কইরা, এই করে বাচ্চায় বাপরে মানবো কি কইরা, হে বড় হইয়া নামাজি হইব কি কইরা, ওইব কি কইরা, হুজুরের দোষে কি হইব? এক লোক আইসে গরগরি সাহেবের কাছে, হুজুর ফুকুর আপনি ফু দিয়ে যান, ভালো কথা হুজুর, ঠিক আছে, কিন্তু আমার একই নয় না হুজুর, আমার একটা ফু দেন, আমার জগের মাঝে কাছের জগৎ। হুজুরে কয়, কে ফু তোমার একই নয় না? ও কয়, কিন্তু আমার দিলে খিতা খিতা করে। ফুকুরের কি কোন আপনি ফু দিন, কি বাজা করবেন? তো সাহেব কর্মী, তুমি ধরো, বালা করে জগ ধরো, জগ বালা করে ধরো, আমি ফু দিতেছি। এটা কাছের জগের মাঝে 2 হাত এমনি ধরছে, আর গরগরি সাহেবকে ফু দিচ্ছেন, কাছের জগ টাস টাস করে ফাইটিয়ে সব পানি মাটি করে দেবে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর কোরআনে আসর আসেনি না? না, আরো জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। এই যে মালদ্বীপ একটা শহর আমরা দেখি বিশ্ব মানচিত্রে, এই মালদ্বীপ শহরটা কিন্তু প্রথমে মুসলমান ছিল না, হিন্দু একটা দেশ ছিল। এই হিন্দু দেশটা ছিল, এই দেশে প্রতি বছর সিডর হইতো। বাদশা জ্যোতিষীদেরকে বলছিল, তোমরা গণনা করে কও কেন সিডর হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন এত পানি আক্রমণ করে। তখন তারা গণনা করে বের করলো, মন্দির আছে একটা, রাম মন্দির। এই রাম মন্দিরে যদি একটা মেয়ে লোক রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না, এটা একটা জিনের কারসাজি। এই অবস্থায় তারা মেয়েদেরকে তালিকা তৈরি করে প্রতি বছর মন্দিরে রেখে দিত, আর মেয়েটাকে সকালবেলা যায় লাশ আনত, আর সিডর হইতো না। 1 বছর এরকম একজন হাফিজে কোরআনকে তারা রেখে দিছে, অথচ হাফিজ সাহেব মেয়ে লোকের পোশাক পরে বোয়া ছিল, বইনের পোশাক পরে বোয়া। আমার বোন রে তোরা কেন নিয়ে রাখবি, আমারে নিয়ে রাখ, দেখি জিনের শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। মন্দিরে যায় রেখে দেওয়া হয় হাফিজে কোরআন, সিডর হয়, পানি জলোচ্ছ্বাস মালদ্বীপের দিকে আক্রমণ করে, আর হাফিজ সাহেব পবিত্র কোরআনে সূরা ইয়াসিন কইরা ফু দেয়। আল্লাহু আকবার। রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তিনি তার কিতাবের ভিতরে এই বাস্তব ঘটনাটা আনছেন। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব এই ঘটনাটা আনছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন কইরা সে ফু দেয়, আর বলতেছে, আল্লাহ আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি সূরা ইয়াসিনের শক্তি বেশি। আল্লাহ কালামে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ কালাম সূরা ইয়াসিন কইরা ফু দিল। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়াসিনকে এটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানায় দিল। এত উঁচু পানি কি যে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবার নিচে দেবে গেল, সিডর হলো না। সকালবেলা গেছে তারা লাশ আনার জন্য, চায় দেখে লাশের কোনো বংশ নাই। হাফিজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। তো কি রে, লাশ কই? হাফিজ সাহেব কেন লাশ? রাত্রে যে আমরা একটা মেয়ে লোক রেখে গেলাম, তো মেয়ে লোক কই ফিরবা, আমারই তো রাখছো। তো কেন? আমরা তো মেয়ে লোক রাখছি। তো দূর আহমকের আহমক, আমি আমার বইনের কাপড় ধরে বসছিলাম। কত তুই বললি না? তো জিনে খাইলো না? জিনে আমারে খাইব। আমার সিনায় 30 পারা কোরআন, আমার সিনায় পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। আমি তো 30 পারা কোরআন পড়ে ফু দিছি না, খালি ইয়াসিন পড়ে ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহ কোরআনকে জয়ী বানায় দিছে, আর জিনকে আল্লাহ পরাজিত করে দিছে।
সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, খুশি না আপনারা? কারা কারা খুশি? দিল থেকে হাতটা উঠান তো। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। প্রতি বছরই হইতো নি রমজান মাসে তারা একটা উদ্যোগ নেয়, আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ নেয়। কি উদ্যোগ? রমজানে ইফতারি আয়োজন করে, আলহামদুলিল্লাহ এলাকার সব মানুষকে নিয়ে তারা ইফতারি আয়োজন করে। যে সমাজে যুবকরা নেক কাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ইফতারের দিকে, ভালো কাজের দিকে যুবকরা ধাবিত হইব, আর আপনারা এদেরকে সাপোর্ট দিবেন, এই যুবকরা কখনো খারাপ লাইনে যাইতো না। আর আপনারা যদি তাদেরকে ভালো কাজে সাপোর্ট না দেন, তাহলে পরের বছরই মোহাম্মদ আজরাইল হাইটটা জায়গা হইবে। যুব সমাজ এরা তো একটা না একটা করতেই। এই যৌবনের চাহিদা হলো কাম করা, যৌবনের চাহিদা হলো কোনো কিছু করা। অতএব আপনি যদি ভালো কাজে তাদেরকে উৎসাহ দেন, তারা ভালো হতে থাকবে, সমাজ ভালো হইব। আর আপনারা যদি উৎসাহ না দেন, যুবকরা খারাপ হতে যাইব। কিয়ামতের ময়দানে জাহান্নামী হইলে কইব, আল্লাহ আমার এলাকার মুরব্বিয়গণকে ডাকো, আমার নেতারে ডাকো, আমার চাচারে ডাকো, আমার বড় ভাইরে ডাকো, ওয়াজ করাইছিলাম, মাহফিলে আয়োজন দিছিলাম, তাদের সহযোগিতা পাই নাই, ইফতার মাহফিলে আয়োজন করতে চাইছিলাম না, হাত বাড়াই নাই, এজন্য মনের ভিতরে ঠিক আইনা সব বাদ দিয়া একটা জায়গা পাইছি। আল্লাহ আমারে যদি তুমি জাহান্নামে শাস্তি দাও, আমার এই মুরব্বিরা এলাকার লিডার হলে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কই আল্লাহর কাছে এরকম মাইনে দেন ভাইরা আমার। এজন্য সানা 200 কেজি, তেল 200 লিটার, চিনি 200 কেজি, সেমাই 200 প্যাকেট, খেজুর 100 কেজি, পেঁয়াজ 200 কেজি। আলহামদুলিল্লাহ আমার ভাই, এখানে মাঝে একজন আল্লাহর বান্দা জানি এমন আছেন যিনি সানা 200 কেজি দিয়ে আলাইবা। হুজুর ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস, এই মাস আল্লাহর মাস, আমি আমার আম্মার নামে, আমার আব্বার নামে এই ইফতারিতে শরীক হইলাম। 200 কেজি সানা আমি একাই দিয়ে দিমু। জানি আপনাদের ভিতর থেকে এমন আল্লাহর কোন এক বান্দা, মা ভক্ত, বাবা ভক্ত আছেন, বলেন হুজুর আমি ইনশাআল্লাহ সানার দায়িত্বটা আমি নিলাম। একজনের তেলের দায়িত্বটা নেবেন, একজনের চিনির দায়িত্ব না নিয়ে নেবেন, সেমাইয়ের দায়িত্ব একজনে নেবেন, খেজুরের দায়িত্ব একজনে নেবেন, পেঁয়াজের দায়িত্ব একজনে নেবেন। সবার আগে একজন ভাই হাতটা জাগান, যিনি সবার আগে হাতটা উঠাইব আল্লাহ